नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি सबाई खूबই ভালো আছেন আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো প্যানকেক। এটা খুবই চটজলদি বানানো যায় এবং এটা খেতে অনেক টেস্টি হয়। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো কলা। তো কলাটাকে আমি প্রথমেই ছাল ছাড়িয়ে নিচ্ছি। ছাল ছাড়িয়ে নেওয়ার পর কলাটাকে আমি চাকা চাকা করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা মিক্সিতেও ম্যাশ করে নিতে পারেন। আমি এখানে কলাটাকে ভালোমতো গোল গোল করে কেটে কাঁটা চামচের সাহায্যে ভালোমতো ম্যাশ করে নিচ্ছি। এটাকে ভালোমতো ম্যাশ করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ চিনির গুঁড়ো এবং হাফ কাপ মতো দুধ দেওয়ার পর এটাকে ভালোমতো মিক্সড করে নিচ্ছি একসাথে। এবং তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা এবং হাফ টিস্পুনের থেকে একটু বেশি বেকিং পাউডার। সবটা ভালোমতো মিক্সড করে নিচ্ছি। সবটা ভালোমতো মিক্সড করতে হবে, নয়তো কিছু জমাট বাঁধা থাকলে কেকটা ভালোমতো হবে না। এবং তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ ময়দাটা দেওয়ার পর আবারও ভালোমতো সবটা মিক্সড করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ বাটারটা দেওয়ার পর ব্যাটারটা ভালো করে মিক্সড করে নিতে হবে। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে ফেটানোর জন্য কেকটা সফট হবে ভালো এবং খেতেও অনেক টেস্টি হবে। গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ, খুবই সামান্য পরিমাণ বাটার। খুব বেশি বাটার দেওয়া যাবে না, তাহলে কেকটা পুড়ে পুড়ে যাবে, বেশি ফ্রাই হয়ে যাবে। তারপর আমি ব্যাটারটা আস্তে আস্তে ওপর থেকে দিয়ে দিচ্ছি। কেকের উপরে যে বাবলসগুলো দেখা যাচ্ছে, এই বাবলসগুলো এলে বুঝবেন যে কেকটা সফট হবে। বাবলসগুলো যদি না আসে তাহলে কেকটা সফট হবে না। তারপর আমি কেকটা উল্টো দিকে উল্টে যখন দেখলাম যে হয়ে যাচ্ছে, তখন আমি নামিয়ে নিলাম। একই রকম প্রসেসে সব কেকগুলো করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে কেকটা করতে হবে, নয়তো কেকটা জ্বলে যেতে পারে। একই রকমভাবে আমি সবগুলো কেক রেডি করে নিলাম এবং তার মধ্যে আমি গার্নিশ করে নিচ্ছি। একটা কেকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা বেনানা এবং তার উপর আর একটা কেক চাপিয়ে তার উপরেও আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা বেনানা এবং তার উপর আমি আর একটা কেক বসিয়ে দিলাম। দেখতে সুন্দরের জন্য আমি গার্নিশ করছি। আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন, এটা এমনি খেতেও অনেক টেস্টি হয়। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি মধু। আপনারা চাইলে চকলেট সিরাপও ইউজ করতে পারেন, চকলেট দিয়ে খেলেও অনেক টেস্টি হয়। তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছড়িয়ে দিলাম এবং তার উপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেনানা এবং চেরি। আমি কেকটা গার্নিশ করে নিচ্ছি চেরি এবং বেনানা দিয়ে। তার উপর থেকে আবারও ছড়িয়ে দিলাম চিনির গুঁড়ো। দেখুন কেকটা অনেক সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও অনেক টেস্টি ছিল। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুবই অল্প সময়ের মধ্যে আপনারাও বাড়িতে ট্রাই করবেন এই প্যানকেক রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট বোন ভেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।